এই সময়ের ভিতরে আমরা দেখলাম যে নিষিদ্ধ সংগঠন এবং নিষিদ্ধ সংগঠনের কিছু নেতাকর্মী তারা এই যে সংকটকালীন সময়ে যেখানে সবার ফোকাস আছে বাহিনীর দিকে, আমাদের শিশুরা আমাদের ভাইরা যেখানে আত্মচিৎকার করছে সেখানে তারা সচিবালয়ে মব সৃষ্টি করছে, মাইলস্টোন কলেজে মব সৃষ্টি করছে। এটা রাজনীতি, নষ্ট রাজনীতি। এই নষ্ট রাজনীতি করার কারণে কিন্তু বাংলাদেশের মানুষ সকলে সম্মিলিত হবে কিন্তু এই নিষিদ্ধ সংগঠনকে এবং তার মাদার অর্গানাইজেশনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। আমরা মনে করি নষ্ট রাজনীতির কালচার থেকে তারা যতদিন না বেরোতেও তারা বাংলাদেশ থেকে বিতাড়িত থাকবে এবং আমরা মনে করি বাংলাদেশের মানুষ তাদেরকে এই নষ্ট মানসিকতা এবং নষ্ট চিন্তার কারণেই বাংলাদেশ থেকে তাদের বিতাড়িত করেছে। কমলমতি শিশুরা মারা গেছে, আহত হয়েছে। এই সময় যারা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য সচিবালয়ে মব সৃষ্টি করেছে, মাইলস্টোন কলেজে যারা উপদেষ্টাদের বন্দী করেছে, ছাত্রলীগ অনুপ্রবেশ করে এবং যারা এটা ইন্ধন দিয়েছে, আমরা মনে করি এটা যারা এই দুঃসময়ে জাতির এই ক্রান্তি লগ্নে যেখানে কমলমতি শিশুরা নির্মমভাবে যারা জীবন দিয়েছে আমাদের শিশুরা, এই সময় যারা এই নষ্ট রাজনীতি করছে তাদের বিরুদ্ধে আমাদের একটাই বক্তব্য থাকবে যে বাংলাদেশের মানুষ কিন্তু এদের যন্ত্রণায় অতিষ্ঠ এদেরকে বিতাড়িত করেছিল। কেন বিতাড়িত করেছিল? এদের এই জঘন্য কার্যক্রমের কারণে। একজন শিক্ষিকা কেমন দায়িত্বশীল, কালকে ওনার হাজব্যান্ডের বক্তব্য শুনলাম, উনি বলছেন যে তোমার তো 2টা সন্তান আছে, তুমি তাদের কথা চিন্তা না করে কেন গেলে? যখন উনি বাচ্চাদের উদ্ধার করার জন্য গেছেন তখন দেখে ওনার শরীরের 80% বার্ন হয়ে গেছে। উনি শিশুদেরকে বলছেন যে দৌড়াও বাবারা, আমি তোমাদের পিছনে আছি। এই যে মানুষের জন্য মানুষের যে নিজের জীবন উৎসর্গ করার বিষয়, শিক্ষার্থীদের জন্য তার সন্তানের মায়া ত্যাগ করে একজন মানুষ তার জীবন উৎসর্গ করলেন। এটা আমাদেরকে, এই ঘটনা যেমন আমাদেরকে মর্মাহত করে, আমাদেরকে শিক্ষা দেয় যে একজন শিক্ষিকা কেমন ভূমিকায় অবতীর্ণ হওয়া উচিত। একজন মায়ের ভূমিকায় তিনি অবতীর্ণ হয়েছিলেন। সাথে সাথে আপনি যে বিষয়টি বললেন যে একজন মা, একজন শিক্ষিকা যে ভূমিকা রেখেছিলেন, তাকে রাষ্ট্র, সারা বাংলাদেশের মানুষ কিন্তু তাকে সম্মানিত করেছে। রাষ্ট্র, আমরা মনে করি যে রাষ্ট্রীয় সম্মাননা তার জন্য একবারেই কাম্য এবং তিনি যে ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, রাষ্ট্র তার সর্বোচ্চ সম্মাননা, রাষ্ট্র সম্মানিত হবে তাকে সম্মানিত করলে। মেহেরিন ম্যাম যেমন সম্মানিত হন, তার পরিবার যেমন সম্মানিত হন, তার থেকে বরঞ্চ রাষ্ট্রই তাকে সম্মানিত করে, রাষ্ট্রই সম্মানিত হবে। তার মধ্যে একজন মহৎ মানুষকে যদি আমরা রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করতে পারি এবং তার যে মহৎ কীর্তি, এই মহৎ কীর্তিটা কিন্তু সারা বাংলাদেশের শিক্ষক সমাজের জন্য একটা অহংকার হয়ে থাকবে আমরা বলে মনে করি এবং তার ভূমিকাকে আমরা আজীবন স্মরণ করবে এবং প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকেই তার ছাত্রছাত্রীদের জন্য, তার সন্তানদের জন্য এমন ভূমিকাটাই সারা বাংলাদেশের শিক্ষক শিক্ষার্থীরা প্রত্যাশা করে আমরা মনে করি এবং তিনি আমাদেরকে কাঁদিয়ে গেছেন যে তার এই ভূমিকার জন্য আমরা সারা জীবন তাকে স্মরণ করব। আমরা মনে করি তাকে যতটুকু সম্মান দেওয়া দরকার রাষ্ট্রের পক্ষ থেকে, ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমরা সেই সম্মান দেওয়ার জন্য আমরা চেষ্টা করব।